আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। কারণ দেশের যে পরিস্থিতি তাতে কেমনই বা ভালো থাকা যায় বলেন? আর আপনারাও হয়তো বা ভালো নাই, কেউই ভালো নাই। কারণ এরকম একটা পরিস্থিতিতে কেউই ভালো থাকতে পারে না। কারণ আমরা একটা সমাধান চেয়েছিলাম। তার মানে এই নয় যে এতগুলা লাশের ওপর দিয়ে বা এত রক্তের পরে আসলে রক্তক্ষরণের পরে যে আমরা সমাধানটা পাবো বা ভালো কিছু আশা করব। আসলে এই সমাধানের মানে কি? যদি সমাধানটা এমনই হয়। আসলে কি বলবো, দুঃখজনক লাগে, অনেক বেশি খারাপ লাগে। কারণ একটা সন্তান যখন তার মার কোল থেকে চলে যায় তখন আসলে তার থেকে বড় কষ্ট আর এই পৃথিবীতে আর কিছুই হয় না। কারণ আমাদের প্রাকৃতিক নিয়মটাই এরকম যে মা বাবা আগে মৃত্যুবরণ করবে, তারপর সন্তান। কিন্তু একটা বাবার কাঁধে যদি সন্তানের লাশ ওঠে তখন তার থেকে কষ্টদায়ক, বেদনাদায়ক আমার মনে হয় না যে আর কিছু আছে। তো আসলে তেমনই এরকমই হয়েছে যে আমাদের অনেক ভাইয়েরা, ছোট ভাইয়েরা মারা গেছে, যারা এইভাবে আসলে মারা তো তাদেরকে বলা যাবে না, কারণ তারা একজন শহীদ। কারণ তারা দেশের জন্য, তারা নিজেদের জন্য বা আর 10 জনের ভালোর জন্য, আরও হাজার হাজার মানুষের ভালোর জন্য তারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছে। আসলে এরকমটা না হলেও পারতো। কারণ এভাবে কারো ত্যাগ দিয়ে, কারোর রক্তের বিনিময়ে আসলে কোনো কিছু আমার মনে হয় না যে কাম্য। কারণ কি, কেন এরকম হবে? একটা জিনিস দাবি, সেই তো আন্দোলন, সেই তো সব কিছু মেনে নেওয়া হলো, কিন্তু লাশের ওপর থেকে কেন? যাই হোক, আমি সরকার বিরোধী নই, আসলে সরকারের বিরুদ্ধেও কথা বলতেছি না। আসলে এই সমাধানটা আমাদের উচিত ছিল আরও আগে করার, যাতে আগে করে অন্ততপক্ষে এই জিনিসটার একটা সুষ্ঠু সমাধান হতো। আর কি বলবো, খারাপ লাগে অনেক বেশি, কারণ এরকম একটা পরিস্থিতি কখনোই চাই নাই। আর দেখেন, আবু সাঈদের কথাই বলি, ও অনেক গরিবের ছেলে, ও নিজের পড়াশোনার খরচ নিজে চালাইতো, এমনকি ও টিউশনি করে ওর বাবা মার সংসারেও ও হেল্প করতো। কিন্তু কি বলবো, আজকে দেখেন কোথায় ও আর কোথায় ওর ফ্যামিলি, এটাই হয়েছে। আর কি বলবো বলেন? আর এইদিকে আমাদের ঘরেও আমার ছেলে চুল কাটতে যায়, ইতিহাস হয়ে গেছে। বাবা ছেলের কি তুমুল চিল্লাচিল্লি, ঘরের মধ্যে সে চুল কাটবে না, কত রকম কান্নাকাটি করে লাস্টে চুল কাটানো হয়েছে। তো আসলে কি বলবো, মন মেজাজ সব দিক থেকেই খারাপ। এইদিকে এই অবস্থার কারণে আমি আমার মেয়েটা বেড়াতে গেছে, তাকেও আনতে পারি নাই কোলের কাছে। আমার মেয়ে এই কয়টা দিন আমার কাছে নাই, তাই আমার কত খারাপ লাগছে, কত কষ্ট হয়েছে। তাহলে আমি একটাবার যখন চিন্তা করি যে না, আবু সাঈদ প্লাস আরও অনেক ছেলেরা আছে যারা তাদের মার বুক খালি করে, বাবার বুক খালি করে চলে গেছে এই সামান্য একটা কোঠা বিরোধী আন্দোলন নিয়ে। আসলে কি বলবো বলেন, এরকম একটা সিচুয়েশন কখনোই আমার কাছে এটা আমি আশাবাদী ছিলাম না যে এরকম একটা সমাধান হবে। সেই তো সমাধান হলো, সেই তো কোঠা দিয়ে দেওয়া হলো, সেই তো কোঠা চলে গেল, সেই তো মেধার বিকাশ হলো। তাহলে কেন এরকম? তো যাই হোক, এখানে কি বলবো আর কি বলবো না, কারণ কতটুকু বলা উচিত, কতটুকু বলা উচিত না আসলে বুঝতে পারতেছি না। কিন্তু হয়তো বা অনেকেই ভাবতে পারে যে হয়তো সরকার বিরোধী বা কিছু। আসলেই সরকার বিরোধী নয়, আমরা সরকার বিরোধী কেউই নই। কেউই চায় না এই সরকারের বিরোধিতা করতে। সবাই চেয়েছিল একটা সুষ্ঠু সমাধান, যার জন্যই আসলে এরকম হয়েছে। এরকম তো হয়ই, কারণ এই যে দেখেন, কোঠার কারণে কত মেধাবী ছাত্ররা বাদ পড়ে যায়, যার জন্যই তো এই আন্দোলনটা হয়েছে, যাতে কোনো মেধার সুষ্ঠু বিকাশ হয়, যাতে আর 5টা ছেলে মেয়ে চিন্তা করে যে না, আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমার কোনো কোঠা লাগবে না, কোনো টাকা লাগবে না, আমি এমনিই চাকরি পাবো। তখন মানুষের পড়ার দিক থেকে একটা পড়ার প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে। কিন্তু যদি এরকম হয় তখন তো পড়ার প্রতি আর আগ্রহ থাকে না। এটাই স্বাভাবিক, কারণ আমিও আমার লাইফটাকে ফেস করে আসছি। কারণ আমিও দেখছি, আমার সময়েও আমি দেখছি, আমার ভাইও তো এখনও পড়াশোনা করে, তো আমার ভাইয়েরও চাকরি লাগবে। তো সেক্ষেত্রে এরকমই হয় যে আসলে আমার ভাই, আপনার ভাই, বা আমি আপনি না, আরও আমাদের আগামী প্রজন্ম যারাই আসবে সবাই এই কোঠা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে সবার জন্যই লাভজনক হয়েছে। কারণ সবাই আসলে এবার তার মেধার বিকাশ ঘটাইতে পারবে, সবাই তার মেধার যোগ্যতায় সে চাকরিটা পাবে। এটাই উচিত ছিল, আগে থেকেই করা উচিত ছিল, কিন্তু এরকম রক্তক্ষয়ের পরে না। তো যাই হোক, আসলে এখানে কি বলবো, আসলে আমার অনেক খারাপ লাগতেছে। আমি যখন আবু সাঈদের মার ভিডিওটা বেশি দেখলাম তখন আমার অনেক খারাপ লাগলো। ওর বোনের আহাজারি, আসলে কান্নায় কি বলবো, ওর কান্নার আহাজারিতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ এরকম তো শত শত মা আছে, শত শত বোন আছে, শত শত বাবা আছে, যারা আজকে সন্তানকে হারাইলো এত অল্প বয়সে। তারা তো একটা বারের জন্যও চিন্তা করেনি যে তার সন্তানটা আজকে চলে যাবে, এইভাবে চলে যাবে, বা যে চলে গেছে পৃথিবী থেকে সেও কখনো ভাবেনি যে না, আমি এভাবে চলে যাব।
কি বলবো আসলে দেশের পরিস্থিতি এরকম হওয়া উচিত ছিল না, কারণ এভাবে আসলে কোনো সমাধান হওয়া উচিত না। আমি মনে করি না যে এভাবে কোনো সুষ্ঠু সমাধান হওয়া উচিত। তো আসলে সেই তো সমাধান হলো, কিন্তু এভাবে কেন হলো? যাই হোক, আজকে ঘরে ছোটোখাটো কাজকর্ম করলাম, আর এই কয়দিন তো নেটের যে অবস্থা, কোনো ভিডিও আপলোড করা যায়নি, আর সেভাবে আসলে ভিডিওটাও করা হয়নি, কারণ দেশের পরিস্থিতি ভালো না, নেট ছিল না, যার জন্য সেভাবে কোনো ভিডিও করা হয়নি। মন মানসিকতাও ভালো ছিল না যে না করব, কারণ যখন আমার দেশের মানুষ কাঁদে তখন আমারও কান্না আসে, আমারও কষ্ট লাগে। কারণ কি, আমিও দেশের একজন জনগণ, সাধারণ একজন জনগণ, কারণ একটা সাধারণ মানুষের যখন ক্ষতি হয় তখন তো আমারও কষ্ট লাগবে। আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রীরও অনেক বেশি কষ্ট হয়েছে, কিন্তু আসলে তারও উচিত ছিল জিনিসটার আরও আগে সমাধান করা উচিত ছিল, যার জন্য আসলে তাহলে আর এত দূর জিনিসটা গড়াইতো না। কারণ সেও একটা মমতা মহিমা, তারও অনেক কষ্ট হয়েছে, আমি বুঝি, কারণ সেও চায় নাই এরকম একটা সিচুয়েশন গড়াবে। আসলে এর মধ্যে অনেক 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 রাজনৈতিক চাল আছে, যার জন্য এত দূর গড়াই গেছে। আসলে কি বলবো, যাই হোক। আর এই যে আমি দেখেন, আজকের আমরা দুপুরবেলা আসলে এই মাংস রান্না করছিলাম, আর সিম্পল, মানে বললাম না যে কোনো কিছুই ভালো লাগতেছে না। তারপরে নেট নাই, ছেলেও সারাদিন খুনখুন করে, সংসারেও ভালো লাগে না, কাজে কামে মন বসে না, কারণ মেয়েটা নাই, তারপরে হচ্ছে নেট নাই, যার জন্য আমার ছেলে আসলে অনেক বিরক্ত করে, ও সারাক্ষণই খুনখুন করে। তো এরকমই হয় আসলে এইভাবে। আর ওইদিকে মেয়েটাকেও আনবো, সেরকমও পরিস্থিতি নাই, দেশে যেভাবে কারফিউ জারি হয়েছে সেভাবে আমার মেয়েটাকে আমি আনতেও পারি নাই, যার জন্য আজকে আনতে পারবো। তাও আজকে ও এখানে আসবে না, ওর নানা বাড়ি যাবে, কারণ আমার আম্মু অসুস্থ অনেক, আমিও ওইখানেই যাব, যার জন্য হচ্ছে কালকে ওইখানে যাব, যার জন্য হচ্ছে সেইভাবেই আসলে প্রিপারেশন নিচ্ছি। আর মেয়েটাও ওইখানে চলে গেছে কারণ তার নানানের সাথে। তো আপনারা সবাই